বন্ধুরা, আমি কিছুদিন আগে একটি এসএসসি সম্পর্কিত কিন্তু ভিডিও বানিয়েছিলাম। তাতে কিন্তু তোমরা বিভিন্ন লোক বিভিন্ন মতামত কিন্তু প্রকাশ করেছো যে দাদা নোটিফিকেশন তো বেরোবে না, বিভিন্ন রকম কেস হয়ে যাবে। তো নোটিফিকেশন তো তোমাদের কিন্তু বেরোতে চলেছে আগামী, কিন্তু তোমাদের 30শে মে কিন্তু নোটিফিকেশন বেরোতে চলেছে, যেটা বলেছে কোর্টে, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 31শে মের মধ্যে কিন্তু নোটিফিকেশনটা বের করতে হবে। 31শে মের মধ্যে কিন্তু নোটিফিকেশনটা বের করতে হবে। অতএব কিন্তু নোটিফিকেশনটা তোমাদের বেরোচ্ছে কত আগামী 30শে মে কিন্তু তোমাদের নোটিফিকেশন বেরোচ্ছে। হাতে কিন্তু আর সময় নেই, তোমাদের কিন্তু হাতে কিন্তু সময় নেই। যেখানে তোমাদের টোটাল শূন্যপদ কত বলেছে মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 44,203টি কিন্তু শিক্ষক ও কর্মী নিয়োগ করা হবে। শিক্ষক প্লাস যে গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু কর্মী কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। চলো দেখে নেওয়া যাক তোমাদের কোন কোন পদে কতগুলি পোস্ট আছে, সেগুলো সম্পর্কে দেখে নেওয়া যাক। দেখো এখানে বলছে স্তর এবং এখানে বলছে শূন্যপদের সংখ্যা। এখানে স্তর লেখা আছে, তারপরে দেখো এখানে শূন্যপদের সংখ্যা। স্তরে কি আছে দেখো, নবম দশম যেটা আছে সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক লেভেলের, নবম দশম মাধ্যমিক লেভেলের। এখানে শূন্যপদ দেখতে পাবে তোমরা কত 11,517টা কিন্তু শূন্যপদ দেখতে পাবে। 11,517টা কিন্তু শূন্যপদ দেখতে পাবে, যেখানে হচ্ছে তোমার নবম দশম অর্থাৎ হচ্ছে তোমাদের ক্লাস 9-10-এর ক্লাস 9-10 যেটা সেকেন্ডারি লেভেলে, সেখানে 11,517টা কিন্তু শূন্যপদ দেখতে পাবে, যেখানে তোমাদের বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা থাকবে। একাদশ দ্বাদশ যেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক লেভেলে, সেখানে তোমরা শূন্যপদ দেখতে পাবে 6,912টা কিন্তু শূন্যপদ এখানে তোমরা দেখতে পাবে, যেটা হচ্ছে তোমাদের ক্লাস 11-12-এর যারা টিচার হতে চাও তাদের কিন্তু এখানে শূন্যপদ তোমরা দেখতে পাবে, যেখানে তোমাদের সাবজেক্ট ওয়াইজ কিন্তু ভেরি করবে। সব সাবজেক্টে মিলে কিন্তু 6,912টা কিন্তু শূন্যপদ তোমরা এখানে দেখতে পাবে। যেখানে গ্রুপ সি যেটা হচ্ছে তোমার ক্লার্ক বলে থাকি আমরা বা টেকনিশিয়ান, সেখানে টোটাল শূন্যপদ তোমরা দেখতে পাবে 571টা কিন্তু শূন্যপদ টোটাল এখানে দেখতে পাবে। গ্রুপ সিতে যেটা হচ্ছে তোমাদের 571টা কিন্তু শূন্যপদ তোমরা এখানে দেখতে পাবে। এরপর আসছি দেখো গ্রুপ ডি। গ্রুপ ডিতে তোমরা শূন্যপদ এখানে দেখতে পাবে। গ্রুপ ডি যেখানে হচ্ছে তোমাদের কত 1000টা শূন্যপদ দেখতে পাবে। গ্রুপ ডি যেটা হচ্ছে নন টেকনিক্যাল সাপোর্ট যেটা পোস্ট আছে, সেখানে সবাই মিলে তোমরা শূন্যপদ দেখতে পাবে, 1000টা শূন্যপদ দেখতে পাবে। অন্যান্য প্রাথমিক ও সহায়ক পদ, সেখানে তোমাদের টোটাল তোমরা এখানে যে তোমার আরও এডিশনাল যেগুলো পদগুলো আছে সেগুলো সবাই মিলে তোমরা টোটাল পদ দেখতে পাবে 24,203টি কিন্তু শূন্যপদ দেখতে পাবে। অন্যান্য প্রাথমিক ও সহায়ক পদ বলতে এখানে আরও এডিশনাল কিন্তু কিছু পোস্ট যোগ হয়েছে, যেখানে সিট যোগ হয়েছে, অ্যাড করা হয়েছে, সেখানে সবাই মিলে তোমরা দেখতে পাবে 24,203টি কিন্তু শূন্যপদ এখানে দেখতে পাবে। টোটাল শূন্যপদ এখানে তোমরা দেখতে পাচ্ছ কত 44,203টা কিন্তু টোটাল এখানে শূন্যপদ দেখতে পাবে। 44,203টি টোটাল শূন্যপদ এখানে তোমরা দেখতে পাবে। দেখো এখানে কি বলছি, বিভিন্ন স্তরে নিয়োগ ও শূন্যপদ WBSSC টিচার অ্যান্ড টিচিং স্টাফ ভ্যাকেন্সি। রাজ্য সরকারের ইতিমধ্যে বলছি 24,203টি শূন্যপদের অনুমোদন দিয়েছিল, যেটা রাজ্য সরকার কিন্তু টোটাল কতগুলো শূন্যপদের অনুমোদন দিয়েছিল 24,203টি, যেটা আগের শূন্যপদ, যেটা যারা চাকরি হারা হয়েছেন তাদের শূন্যপদ অনুযায়ী, যেটা হাইকোর্টের নির্দেশে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ পাবে। অর্থাৎ হাইকোর্টের যে নির্দেশ আছে, সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে সেটার আকারে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ পাবে। পাশাপাশি আরও 19,000টি কিন্তু নতুন শূন্যপদ কিন্তু নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। টোটাল কিন্তু শূন্যপদ তোমাদের দেখতে পেলে কত 44,000-এর মতো শূন্যপদ তোমরা এখানে দেখতে পাচ্ছ। যেখানে তোমাদের কি বলেছে দেখো, পাশাপাশি আরও কতগুলো শূন্যপদ এখানে বলেছে 19,000 কিন্তু নতুন শূন্যপদ কিন্তু দেওয়া হয়েছে নতুন, যেখানে আমি একটু আগে তোমাদের সাথে আলোচনা করলাম যে কোনখানে কতগুলো শূন্যপদ। টোটাল এখানে শূন্যপদ হচ্ছে 44,203টা কিন্তু এখানে শূন্যপদ তোমরা দেখতে পাবে। 44,203টা কিন্তু টোটাল এখানে তোমরা শূন্যপদ দেখতে পাবে, যেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আগামী যে তোমাদের 30শে মে মাসের মধ্যেই তোমরা কিন্তু এখানে নোটিফিকেশন দেখতে পাবে, যেটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা দেখতে পাবে, যেটা আমি আগেই জানিয়েছিলাম যে এটা কিন্তু বেরোতে পারে। যেখানে এই মুখ্যমন্ত্রী যে ঘোষণাটা করেছেন, মুখ্যমন্ত্রী এই ঘোষণা একদিকে বলছে যেমন নতুন চাকরি প্রার্থীদের জন্য আশার আলো, অপরদিকে চাকরি হারা আন্দোলনকারীদের দাবি আন্দোলনের গতি নতুন মোড় নিতে পারে। যেখানে 26,000 শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়ার পরে রাজ্য শিক্ষক নিয়োগ নিয়ে অনিশ্চিত তৈরি হয়েছিল, এই ঘোষণাটি তা কিছুটা কাটিয়ে তুলতে সাহায্য করবে বলে বিভিন্ন জনের কিন্তু বিভিন্ন রকম মত। এখন দেখো এটা কিন্তু এখন ভালোভাবে ক্লিয়ার হয়নি যে কতগুলি কোনভাবে কীভাবে পরীক্ষা হবে, তার কিন্তু কোনোখানে ক্লিয়ার হয়নি। এখন তোমাদের গুরুত্বপূর্ণ যে ডেটগুলো আছে, তারিখগুলো সব আছে, সেগুলো সম্পর্কে আমি আলোচনা করব, যে তারিখগুলো তোমাদের কবে নোটিফিকেশন বেরোবে, কবে তোমরা আবেদন শুরু করবে, সেই সম্পর্কে এখন আলোচনা করব। সেখানে দেখো তোমাদের কাছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী 27শে মে অর্থাৎ গত 27শে মে কিন্তু তোমাদের এটা কিন্তু নিয়ে আলোচনা করেছে, প্রেস কনফারেন্স
অনায়াসে কিন্তু বলেছে, যেখানে বড় সড়ক একটা ঘোষণা দেন, যেখানে 44,203 শূন্যপদে নিয়োগ হবে বলে কিন্তু জানিয়ে দিয়েছেন, যেখানে সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এই নিয়োগ প্রক্রিয়া হবে। এবং কি বলেছে দেখো, নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদন প্রক্রিয়া শুরু হবে। নিচে কিন্তু আমি কিন্তু দেখো কিছু ডেট সম্পর্কে আমি কিন্তু আলোচনা করছি, যেখানে যে গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে দেখো, মুখ্যমন্ত্রী নিয়োগ ঘোষণা করেছেন কত তারিখে? মুখ্যমন্ত্রী নিয়োগ ঘোষণা করেছেন 27 মে 2025 মঙ্গলবারে কিন্তু এটা ঘোষণা করেছেন। এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাবে কত তারিখে? 30 মে শুক্রবার। 30 মে শুক্রবার কিন্তু তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ পাবে। তোমরা কিন্তু জোর কদমে পড়াশোনা শুরু করে দাও, পরীক্ষা কিন্তু তোমাদের হচ্ছেই। যেখানে তারপরে দেখো বিজ্ঞপ্তি জারি করার শেষ সময় হবে 31 মে, যেটা হচ্ছে তোমাদের এই দুদিনের মধ্যেই কিন্তু তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের হচ্ছে 30 বা 31 তারিখের মধ্যেই কিন্তু বিজ্ঞপ্তি কিন্তু একদম প্রকাশ পেয়ে যাবে। তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা চোখ রাখবে সবসময়। তারপরে দেখো অনলাইনে আবেদন করার শুরু তারিখ হচ্ছে 16 জুন, সোমবার 16 জুন থেকে কিন্তু তোমরা অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ ভালো করে দেখে নাও, 16 জুন থেকে কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইন আবেদন করার শেষ তারিখ হচ্ছে 14 জুলাই সোমবার, অর্থাৎ 14 জুলাই। 16 জুন থেকে 14 জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে পারবে। তোমরা এই তারিখের মধ্যে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবে। যেখানে এবার যে দেখো এই সময়সূচি অনুযায়ী প্রার্থীদের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে 30 মে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সঠিকভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যায়। বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, পরীক্ষার পদ্ধতি অন্যান্য কিন্তু জানানো যাবে। এখন পার্টিকুলার বোঝা যাচ্ছে না যে তোমাদের সিলেবাস কী আছে, কত বয়স, এখানে কিন্তু পার্টিকুলার কিছু বোঝা যায়নি। তবে নোটিফিকেশন যে তোমাদের আগামী 30 মে বেরোতে চলেছে, সেইখানে কিন্তু স্পষ্টভাবে কতগুলো সাবজেক্টে কতগুলো সিট আছে সব একদম সব ক্লিয়ার কিন্তু তোমরা এখানে জানতে পারবে। যেখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন যে পোস্ট সম্পর্কে আমি আলোচনা করলাম, যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেখানে যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখো, এখানে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.westbengalssc.com, www.westbengalssc.com। এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে কিন্তু 30 মের পর কিন্তু তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারবে। এখন দেখো তোমাদের একটা পরীক্ষা হবে কিনা দুটো পরীক্ষা হবে সেটা সম্পর্কে কিন্তু কোনো ক্লিয়ার হয়নি। তবে বিভিন্ন রকমের বিভিন্ন লোকের বিভিন্ন রকম মত এখান থেকে কিন্তু উঠে আসছে, কারণ অফিসিয়ালি কিন্তু কোনো ক্লিয়ার হয়নি। তবে আমি তোমাদের আরেকটা অন্য বিজ্ঞপ্তি সম্পর্কে বলছি, এটারই কিন্তু একটা অন্য পার্ট বা একটা অন্য ভ্যালু সম্পর্কে বলছি, সেটাও তোমরা একটু দেখে নাও। দেখো এখানে একটা অন্য পার্ট সম্পর্কে আমরা বলছি, যেটা হচ্ছে তোমাদের টোটাল ভ্যাকেন্সি। আমি আগেই বললাম যেখানে যে 44,203 টোটাল কিন্তু তোমরা এখানে ভ্যাকেন্সি দেখতে পাবে। যেখানে যে তোমাদের পুরোনোদের জন্য যে 24,203টা ভ্যাকেন্সি, পুরোনোদের জন্য কিন্তু 24,203টা ভ্যাকেন্সি, এবং নতুনদের জন্য যে ক্লাস 11-12 হচ্ছে কত 11,517টা। তারপরে দেখো 9-10 হচ্ছে 11,517, 11-12 হচ্ছে 6,912টা, গ্রুপ সি হচ্ছে 571টি এবং গ্রুপ ডি হচ্ছে 1,000টা। যেটা হচ্ছে তোমাদের 15 নভেম্বরের মধ্যে কিন্তু প্যানেল প্রকাশ পাবে। আগামী কিন্তু 15 নভেম্বর 2025-এর মধ্যে তোমাদের কিন্তু প্যানেল প্রকাশ পাবে। তার আগে কিন্তু সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তার কত তারিখের মধ্যেই, মানে 15 তারিখ, নভেম্বরের 15 তারিখের মধ্যেই তোমাদের কিন্তু প্যানেল প্রকাশ পাবে, যেটা তোমাদের আগামী 16 জুন তোমাদের কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। আমি আবারও বলছি, আগামী 16 জুনের মাধ্যমে তোমরা কিন্তু অনলাইনে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে 16 জুনের মধ্যে, যেটা চলবে তোমাদের 14 জুলাই পর্যন্ত। তোমরা জোর কদমে কিন্তু পড়াশোনা শুরু করে দাও। যেখানে কিন্তু এখানে আরেকটা বিজ্ঞপ্তি অনুযায়ী, এটা কিন্তু বিভিন্ন লোকের বিভিন্ন মত অনুযায়ী কিন্তু একটা যেন পুরোনোদের জন্য আলাদা বিজ্ঞপ্তি এবং নতুনদের জন্য কিন্তু আলাদা বিজ্ঞপ্তি কিন্তু এখানে বলা হচ্ছে। এখানে যতক্ষণ না যে অফিসিয়াল নোটিফিকেশন আসছে, যতক্ষণ না তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন আসছে, ততক্ষণ কিন্তু কিছু বলা যাবে না। যতক্ষণ না তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন আসছে, ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। অতএব তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও। কিন্তু নোটিফিকেশন কিন্তু আসছে, পড়াশোনা শুরু করে দাও। এখন দুটো নোটিফিকেশন আসবে না একটা নোটিফিকেশন আসবে, সেটা কিন্তু এখনো নোটিফিকেশন এলেই বোঝা যাবে যে পুরনোদের জন্য আলাদা ভ্যাকেন্সি আছে আর নতুনদের জন্য কি আলাদা ভ্যাকেন্সি আছে। এটা কি হতে পারে, বা একটাই নোটিফিকেশন আসবে, এরকম কিন্তু কোনো পার্টিকুলার এখনো জানা যাচ্ছে না। তো বিভিন্ন লোকের বিভিন্ন মত অনুযায়ী কেউ বলছে একটা নোটিফিকেশন আসবে, কোনো জন বলছে দুটো নোটিফিকেশন আসবে। এখন আগামী যে 30 মে নোটিফিকেশন এলেই তোমরা কিন্তু জানতে পারবে যে কটা নোটিফিকেশন আসবে, কতগুলো শূন্য পদে আছে, কারা কোনভাবে অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত কিছু কিন্তু আমার চ্যানেলে আমি দেবো। চ্যানেলটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, এবং তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো, এরকম কিন্তু অফিসিয়াল আপডেট পেতে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে। এবং কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো তার কিন্তু কমেন্ট করে জানাবে, এবং তোমাদের নিজস্ব মতামত ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু জানাতে কিন্তু ভুলো না। তো নমস্কার বন্ধুরা, জয় হিন্দ, ভালো থেকে সবাই।